চলুন আজ আপনাদের নিয়ে যাব আমার বেস্ট ফ্রেন্ডের রিসেপশানে। বিয়েতে তো যেতে পারিনি, কারণ ওর বাড়ি থেকে আমার বাড়ির দূরত্বটা অনেকটাই, প্রায় অনেকটাই, 2.5 ঘন্টা 3 ঘন্টা জার্নি করে আমরা গিয়েছিলাম। আমার বাড়ি পাঁশকুড়ায় আর ওর বাড়ি বর্দা চৌকন, ওই ঘাটাল লাইনের দিকে। শুধু বর্দা চৌকন রোড সাইডে নয়, আরও ভেতরে যেতে হবে। তো এইটা আমরা এখন যাচ্ছি ঘাটাল রোডের উপর দিয়ে। আর এখানটায় দেখুন পেট্রোল পাম্পে গাড়িটা পেট্রোল নিতে দাঁড়িয়েছিল। একটা মেয়ে সংসার চালানোর জন্য এখানে পেট্রোল পাম্পে পেট্রোল দিচ্ছে। আমার মনে হয় এটা বেস্ট কাজ করেছে ও। কারো কাছে ভিক্ষে না চেয়ে, হাত না পেতে কারো কাছে, এটা কিন্তু ও খুব ভালো করেছে। এই মেয়েটাকে আমি স্যালুট জানাই। তো এই করতে করতে আমরা তো চলেই এলাম। তো আমি হচ্ছে ঘাটালে নেমে ওর বাইকে করে আবার এসেছি, কারণ বাপির জন্য কিছু একটা নিতেও হবে। তো আমরা কি নিয়েছিলাম তো সেটা আমি পরে বলবো, আর দেখাবো কোনখান থেকে আমি নিয়েছি। তো এখানটায় আমরা চলে এসেছি, ওকে জানাইনি। তো পিছনে এসে বসেছিলাম, এমন একটা জায়গায় বসেছিলাম, এত তো ভিটকুটে গরম, আর পেছন থেকে পাখাটার হাওয়া পেছন দিকে যাচ্ছে, আগের দিকে না এসে। কীরকম পাখা লাগিয়েছে বলুন, কীরকম কিপটে, আর নিজের কাছে 4-4টে কুলার এসি সব লাগিয়ে নিয়েছে। তো এখানটায় দেখুন ঢুকার মুখটাতে ওর বাড়ি এইটা, কি রিসেন্টলি করেছে, 2 থেকে 3 বছর হবে মনে হচ্ছে। আজ থেকে প্রায় 4 বছর আগে যখন ওর বাড়িতে গিয়েছিলাম, তখন এই বাড়িটা কমপ্লিট হয়নি, তখনও ওর বাড়ির কাজ চলছিল। সম্পূর্ণ ও নিজে করেছে। আজকে বাড়িতেও সব কিছুই করে নিয়েছে, এসি দেখতে গেলে, আর মধ্যবিত্ত পরিবারে এসি, একটা কাঠের টেবিল থাকা মানে বিশাল ব্যাপার, সত্যি কথা বলতে। আর এই উন্নতিগুলো দেখলে আমার ভালোই লাগে, আমার বন্ধুদের এত উন্নতি হয়েছে। তো আমরাও চলে এলাম। আর এই যে বাপি আলী খান, আমারও বন্ধু, আমার বরেরও বন্ধু। কি করে আমরা সকলেই একসাথেই পড়াশুনো করেছি, পুরো একই ক্লাসে, আর একদম 8 থেকে পড়াশোনা করে আসছি। আর এটা হচ্ছে অনির্বাণ, যাকে দেখলেন, এও আমার বন্ধু। এই যে কাকিমা বেরিয়ে গেলেন, এটা হচ্ছে বাপি আলীর মা। তাই বলছি কাকিমা বেরিয়ে গেলেন এখানে। তো এখানটায় সকলে ফটোশ্যুট চলছে, আর আমি পিছন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের ভিডিও করছিলাম। আর ও ও আবার এখানে দেখুন, আমাকে দেখলো যে আমি ওর ভিডিও করছি, ও আবার একটু পোজ দিচ্ছে, দেখুন কীভাবে পোজটা দিয়ে দিল। হ্যাঁ, তো ভালোভাবে বউয়ের কাছে দাঁড়িয়ে পোজটা দিচ্ছে। ও ভাবছে আমি ফটো তুলছি, না ফটো তুলছিলাম না, ভিডিও করছিলাম। তো খুবই ভালো লাগলো, অনেক দিন পর ওর সঙ্গে দেখা হয়ে কথা হয়ে। তো ওদের ফটো সেশন শেষ হচ্ছিল না, ওদেরকে দেখে না আমার আবার বেশি বেশি করে গরম লাগছিল। কি যেন মানে মানে এত গরম, এত ভিটকুটে গরম ছিল না সেদিনে। আমার সত্যি কথা বলতে লেট হয়ে গিয়েছে। আমরা গিয়েছিলাম 15 তারিখে, আজ তো মনে হয় 17 তারিখ হয়ে গেল। এখন আমার মানে তারিখটা দেখা হয়নি, তাই জন্য বলছি যে 17 তারিখ মনে হয় হয়ে গেল। তো এখানটায় আমরাও এবারে ফটো নিয়ে নিচ্ছিলাম একে অপরের সঙ্গে। আর যত বিয়েবাড়িতে যত যাই আসুক না কেন, আমার মনে হয় বন্ধুকে দেখে নেওয়া মানে না বিশাল ভালো লাগে। বন্ধুকে মানে আত্মীয় পরিজন তো আছে, তারা তো সারা জীবনই থাকে, কিন্তু অনেক দিন পর একটা বন্ধুর সঙ্গে আলাপ, আবার সে ভালো যদি হয় বন্ধুটা আরও ভালো, তাহলে কত ভালো লাগে, তাই না? তো এখানে আমাকে থেকে যাওয়ার কথা বলছিল, তবে আমার পক্ষে থাকা সম্ভব নয়। তো এখানটায় 3 বন্ধু মিলে ফটো সেশন করে নিচ্ছে। মিডিল থেকে আমার ছেলে এসে ঢুকে গিয়েছে। তো এখানটায় আমি এবার দাঁড়িয়ে ওদের সঙ্গে ফটোটা তুলে নিচ্ছিলাম। তো কেমন লাগছে ফটোগুলো অবশ্যই জানাবেন। আর আমার তো মুখ মানে কালো হয়ে গেছে গরমেতে, একদম রোদে রোদে আমরা এসেছি, অতিরিক্ত গরম আর অতিরিক্ত রোদ, তার উপরে আবার এই হিজিব বিজি যত শাড়ি পরা, উফ বাবরে বাবরে, যেন মনে হচ্ছিল আমাকে একটা মানে ঘরের জামা যদি কেউ দেয়, পাতলা হালকা পাতলা সুতির জামা, আমি যেন ওইটা পরেই বসে থাকি। বেশি করে মানে বলতে গেলে আমি কিন্তু খুবই একটা হালকা শাড়ি পরে গিয়েছি, কিন্তু তাতেও যেন আমার ভীষণ গরম লাগছিলো, আর আমি ঘরেই বেশি কমফোর্টেবল। আর এই বন্ধুটা হচ্ছে প্রিয় বন্ধু, তাই জন্য আমাকে যেতেই হয়েছিল। তো এখানটায় সব কিছু ওর সঙ্গে দেখা টাকা করে নেওয়ার পরে চলে এসেছি খেতে। খিদেও পেয়ে গিয়েছিল। প্রথমে আমাদেরকে দিয়ে দিল ঝাল ঝাল শশা। আমি বলবো বাপি আলীকে, ঝাল শশা করেছিস কেন? আমার ছেলেটা খেতে পারলো না ওই ঝাল শশাটার জন্য, আর এমনিতে সব কিছুটাই ঝাল হয়েছে, আর খেয়ে যেতে পারেনি। কি করব এখন বল? গিফটটাই দেওয়া ভুল হয়ে গেছে তোকে, গিফটটাই দেওয়া উচিত হয়নি। আচ্ছা, আপনারা দেখেছেন কখনো যে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, তার উপরে আবার বিরিয়ানি দিচ্ছে? এদের এই সাইডে মনে হচ্ছে এই জিনিসটা হয়, তবে আমাকে ইউনিক লেগেছে, ভালো লেগেছে। তো এখানটায় আমার ছেলে কিছুই খাচ্ছিল না, শুধু আইসক্রিমটা এখানে খেয়ে নিচ্ছিল, আর মাংস, ওই বিরিয়ানির যে মাংসটা ছিল, মাংসটা খেয়ে এখানে বেরিয়ে চলে যাচ্ছিল। ও আর এখানে থাকতে চাইছে না, ভীষণ গরম, ভীষণ গরম করে বাইরে বেরিয়ে চলে এলো। গাড়িতে বসে যাচ্ছে, একবার টোটোয় বসে যাচ্ছে, মানে কি আর বলবো ছেলেটাকে, আর বলার কিছুই নেই।
কত সুন্দর করে ওর বিয়েবাড়িটা মানে সাজানো হয়েছিল। অনেক দিন পর মনে হচ্ছে আমি এই বিয়েবাড়ি খেলাম, অনেক দিন পর বলবো না, মানে এত এনজয় করলাম অনেক দিন পরে। এই কিছুদিন জানুয়ারি মাসেও আরেকটা বন্ধুর বিয়ে ছিল, ওই ভিডিওটা করতে পারিনি, তখনও ব্লগিং করতাম কিন্তু করিনি সৈকতের বিয়েতে। তখন নতুন নতুন ব্লগিং করছেন, এত মানে ফ্রিলি কথা বলতে পারতাম না। এখন যেমন আবোল তাবোল তো বলতেই থাকি, এখনও যে আমি খুব ভালোভাবে কথা বলছি তা নয়, কিন্তু আমার যে এই জায়গাটা মানে এই বর্দা চৌকন টু ঘাটাল, এই জায়গাটা জুড়ে অনেক ওঠানামা আছে। তো আমি আগে একটা নেটওয়ার্কিং কোম্পানিতে কাজ করতাম, স্মার্ট ভ্যালু নামে। তো ওখান থেকে বেরিয়ে আসি, তো বেরিয়ে এসে নিজের পায়ে দাঁড়াবো, নিজের রোজগার হবে, এইটুকুর একটা চিন্তাভাবনা ছিল। তারপরে আর ওখান থেকে তো কিছু করতে পারলাম না। তারপরে বেরিয়ে এসে এখানটায় খুবই, তখন বাইরে থাকতাম, নিজের পড়াশুনোটা নিজেই চালিয়েছি। হিস্ট্রিতে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ক্লাস অনার্সে। তারপরে আর কি, ওই কিছু একটা করতেই হবে। তারপরে ভিভো ওপো, ওই যে তখন তো খুব ভিভো ওপোর ফোনটা বিক্রি হতো, ওই সময় একটা সেলস কোম্পানিতে, ওই ভিভোর সেলসে আমি জয়েন হই বাপিয়ালির দ্বারাই। তো এখানটায় আজিজুলদা বলে একজন আছে, ওনার কাছেও আমি খুব কৃতজ্ঞ, উনিও আমাকে খুব হেল্প করেছেন। আজকে এখান দিয়ে যাচ্ছি, সকলের কথা মনে পড়ছে আমাকে, আজিজুলদার কথা, আন্টি আঙ্কেলের কথা, লাভলিদির কথা, মানে এরা আমাকে খুবই হেল্প করেছে। ঘাটালে অনেক মানুষ আছে আমার সঙ্গে রক্তের সম্পর্ক নেই আর আত্মীয়তা ভাবও নেই, কিন্তু এদের সঙ্গে খুবই একটা মানে টান আছে, কিন্তু আমি কারোর সঙ্গে দেখা করতে পারিনি। মানে এত রোদ আর এত গরম, তারপরে ওরা কোথায় আছে না আছে। তবে আজিজুল্লার দোকানটা আজকেও দেখতে পেলাম না, যেন মনে হচ্ছে বন্ধ হয়ে গিয়েছে নাকি ফোন দোকানটা আর নেই, কী আছে কী জানে। আমার কাছে তো আর ফোন নাম্বার নেই, না হলে ফোন করে জিজ্ঞেস করতাম কি হয়েছে। তো এখানটায় ঘাটাল নদীটা আমরা পেরিয়ে যাচ্ছি, কত ড্রাফটই না কেটেছি। স্মার্ট ভ্যালু যখন করি তখন এই নেটওয়ার্কিং কোম্পানিতে কত মানুষের ড্রাফট কাটা চলছিল, এই রাস্তাটাই মনে পড়ছে এই ব্যাংকটাকে দেখে। ব্যাস, ঘাটাল রোড সাইডটা একদমই চেঞ্জ হয়ে গেছে। আমি আসার সময় তো হচ্ছে বাসে করে আসছিলাম, কিন্তু যাওয়ার সময় বাইকেতেই চলে যাচ্ছিলাম, কারণ ও তো বাইক নিয়েই এসেছিলো। তো ভেতরের দিকে যেতে হবে বলে ও ভাবলো যে বাইক নিয়েই আসা ভালো। তো বাপিকে একটা কথা বলে দিই, এই যে দেখতে পাচ্ছিস না সরকার জুয়েলার্স, এখান থেকে তোর হচ্ছে বউয়ের নাকেরটা নেওয়া হয়েছে। তবে একলা মিলে আমরা দিইনি, আমরা মিলে দিয়েছি, তিনজন মিলে, সৈকত, অনির্বাণ আর বেলাল, এরা তিনজন মিলে ওকে গিফটটা করেছিল। তো এখানটায় রাস্তাটা দিয়ে চলে যাচ্ছিলাম, আর যেখানে ছিলাম তো ওখানে ওই দাদাটার সঙ্গে তো আর কথাও হয় না, কিছুও হয় না। তো সকলকে খুবই মিস করছি, আমি জানি এনারা আমার ব্লগটা দেখেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত হেল্প করার জন্য। আর বাপি আলির জন্যই আমি এই জায়গাটায় আসতে পেরেছিলাম, মানে এই বর্দা চৌকনে এখানে থেকেছি। আর যে আন্টি আঙ্কেলের কথা বলছি, আজকালকার দিনে কে বলুন তো 1,500 টাকাতে খাওয়া দাওয়া একদম ফ্রি করে থেকে দেবে। আবার ঘর হচ্ছে 5 স্টারের মতন, ঘরটাও এত সুন্দর, তার মেয়ের ঘরটা আমাকে থাকতে দিয়েছিল আন্টি আঙ্কেল। আমি খুবই কৃতজ্ঞ, থ্যাংক ইউ, যে আমাকে হচ্ছে নিজের মেয়ের মতন করে রেখেছেন। এখনও ওনারা আমাকে খোঁজ করেন জানেন। তবে আমি ব্লগিংয়ের পরে বলে দেব যে আমি তোমাদেরকে নিয়ে কথা বলেছি, দেখাতে পারিনি, কিন্তু ব্লগিং করছি মানে কোনো না কোনো একদিন কোনো ভিডিওতে অবশ্যই তাদের সঙ্গে আলাপ করাবো। তো ঘরের কাছে চলে এলাম, এবার অনির্বাণ আর রবিউলকে টাটা করার পালা, ওদেরকে আর দেখাতে পারিনি, ওরা পেছনেই ছিল। তো রবিউল বলতে আমার সঙ্গে পড়তো না, কিন্তু আমার থেকে মনে হচ্ছে ছোটো ক্লাসে পড়ে। ওকে দেখেছি, আমরা যে স্কুলে পড়তাম ওকে দেখেছি, তবে অনেক দিন পর দেখলাম তো চিনতে পারছিলাম না, মুখটা চেনা চেনা লাগছিল এরকম। তো ছেলের জন্য ফলটা এখানে নিয়ে নিলাম, আর ভিডিওটা বেশি দূর বড় করব না। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন, আসবো আরও একটি রেসিপি নিয়ে, কুকিং নিয়ে, ব্লগিং নিয়ে। টাটা।